আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? দালাল ছাড়া বাইক রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় পার্টে বিএসপি ডাটা কিভাবে আপনারা এটা নিয়ে ভিডিও করলাম। তো দেখেন, ভিডিওটা সুন্দর করে দেখবেন, আশা করি অবশ্যই ফল পাবেন। ফায়ারবক্সে গেলেন, ফায়ারবক্সে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে বিএসপি, দেখবেন biarticov.bd, এটা সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে জাস্ট যে এখানে আছে প্রবেশ করুন, ওখানে ক্লিক করলেন। ইউজার এরিয়া হচ্ছে আপনার আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আছে ওটা দিবেন। আমি ডেস্কটপ মোডে করে নিলাম। এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনার, আবার আমারটা বসায় দিন না। ইউজার আইডি পাসওয়ার্ডটা হচ্ছে আপনার, আপনার মতো বসায় দিন। তারপর এখানে এই যে আছে না, কি বলে, এই যে সিকিউরিটি কোডটা সুন্দর করে আমি এখানে বসায় দিব। কি লাগছে? WG4WTO, এরকম ইন্টারফেস আসবে আপনার বিএসপি অ্যাকাউন্টে, পার্সোনাল বিএসপি অ্যাকাউন্টে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে থ্রি বাটন ক্লিক করবেন। থ্রি বাটে মোটরযান সংক্রান্ত আছে না, এখানে ক্লিক করবেন। মোটরযান সংক্রান্ত ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে 2 নম্বর অপশন, নতুন মোটরযান আবেদন, দেখেন আমি কিন্তু নাম্বার পেয়ে গেছি। দালাল ছাড়া যেহেতু আমি পেয়ে গেছি, অর্থে আমার অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। জাস্ট আমার ভিডিওটা আপনারা সুন্দর করে দেখেন এবং আমি কি বলি ওইটা শোনেন, তাইলে হবে। তারপরে এখানে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, যে নতুন মোটরযান আছে না নিবন্ধন, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে মোটরযানের ধরন, এটা অবশ্যই আপনার মোটরসাইকেলের ধরন হচ্ছে অবশ্যই মোটরসাইকেল, সুন্দর করে এই যে মোটরসাইকেল লিখে দিবেন। এই যে মোটরসাইকেল ক্লিক করলেন, বুঝেন? যেহেতু মোটরসাইকেল আপনার রেজিস্ট্রেশন করবেন, সেহেতু মোটরসাইকেল, এই মোটরসাইকেলের ধরন হচ্ছে মোটরসাইকেল দিবেন। 1 নম্বর গেছে কিন্তু। মোটরসাইকেল চেনি, মোটরসাইকেলের চেনি হচ্ছে আপনার 1 থেকে 50 সিসির ভিতরে, যদিও বাইক নাই ওগুলো, এই যে স্কুটি মুডি হতে পারে এটা। আর মোটরসাইকেল মিডিয়াম হচ্ছে 51 থেকে 125 সিসি, যেটা এটা হচ্ছে মিডিয়াম। আর মোটরসাইকেল লার্জ হচ্ছে অ্যাবভ হচ্ছে 100 অর্থাৎ 150 সিসির যেগুলো, 1 থেকে 25 সিসির ভিতরে যেগুলো আছে, মানে 25 সিসির অ্যাবভ যেটা, ওটা হচ্ছে লার্জ। তো যেহেতু আমার 125 সিসির উপরে, তাহলে লার্জটা ক্লিক করলাম, বুঝলেন? তাহলে বৈদ্যুতিক মোটরযান আসলে না, কারণ এটা হচ্ছে পেট্রোল কিংবা আপনার অকটেনে চলে, তো বৈদ্যুতিক তো না, ওটা না দিবেন। তারপরে সিসি, আমার বাইকের সিসি হচ্ছে 160 সিসি দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি চেসিস নাম্বার দিয়ে দিলাম, যে কোনো আপনি দিয়ে দিলেন, নমুনা আপনারটা সুন্দর করে দিবেন। এবং চেসিস নাম্বারটা অবশ্যই আপনার যে গেট পাস আছে না, গেট পাস দেখবেন, আপনার শোরুম পেপারে গেট পাস আছে, ওই গেট পাস থেকে দেখে দেখে সুন্দর করে লিখবেন। তারপর ইঞ্জিন নাম্বারটা আপনি সুন্দর করে দিবেন, দামা দিলাম। ইঞ্জিন নাম্বারটা সুন্দর করে দেখে নেন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা অক্ষরও আপনার ভুল দেওয়া যাবে না, বলে দিলাম কিন্তু। প্রস্তুতকারক দেশ, আমি যেহেতু এক্স ব্লেড ইউজার, তো প্রস্তুতকারক দেশ হচ্ছে ইন্ডিয়া। ম্যানুফ্যাকচার ইন্ডিয়া, এটা উৎপাদন বছর দিলে, এই প্রস্তুতকারক দেশ হচ্ছে ইন্ডিয়া, সুন্দর করে ইন্ডিয়া লিখবেন। ইন্ডিয়া ম্যানুফ্যাকচার, যেহেতু ইন্ডিয়া থেকে প্রস্তুত হয়ে আসে সেহেতু ইন্ডিয়া দিলাম করে। এখানে ইন্ডিয়া আছে, কই ইন্ডিয়া, কই খুঁজেন একটু, আই কই ইন্ডিয়া, পাবো কি আজকে? এই ইন্ডিয়া দিলাম। ইন্ডিয়া প্রস্তুতকারকের নাম, যেহেতু প্রস্তুতকারকের নাম হুন্ডা, আর আপনার ইয়ামাহার ক্ষেত্রে ইয়ামাহা যা আছে ওইরকম, হুন্ডা প্রাইভেট লিমিটেড। এটা সুন্দর করে আপনার গেট পাস আছে না, গেট পাশের উপরে সুন্দর করে লেখা আছে যে প্রস্তুতকারকের নাম কি, সুন্দর করে লেখা আছে, কিংবা আপনার শোরুম পেপারে পাওয়া যাবেন। উৎপাদনের বছর অর্থাৎ ম্যানুফ্যাকচার ডেট, এটা আগে বলা হয় 2025 সালে উৎপাদন হয়েছে, দিলাম। আর কালার হচ্ছে আমারটা হচ্ছে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যেহেতু আমার হচ্ছে সিকেডি, এখন বর্তমান ম্যাক্সিমাম পেপারে হচ্ছে সিকেডি, মাইলেজ হচ্ছে আমারটা 50 দিয়ে দিলাম। তারপরে এই যে আরেকটা ইম্পর্টেন্ট, আমি যেটা ইম্পর্টেন্ট বলতেছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, পরে বলবেন ভাই হলো না, কি ভিডিও দিলেন, তাইলে কিন্তু হবে না। আর যাদের সমস্যা অবশ্যই আমারই করবেন, কি বলে, কমেন্ট করবেন, আমি সবারই উত্তর দিব ইনশাল্লাহ, কথা দিলাম আপনাদের।
আমারটা হচ্ছে খালি গাড়ি ওজন হচ্ছে 142, আর লোড হচ্ছে ওই শোরুম পেপার আছে 140 যোগ করেন তাহলে হচ্ছে 282 দিয়ে দিলাম। লোড আনলোড দিয়ে দিলাম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক টাকা জমা দেওয়ার জন্য। বাড়াই চালিত না, হায়ার পাসেস না। আসন সংখ্যা হচ্ছে 2, ড্রাইভার সহ। ব্যবহৃত জ্বালান হচ্ছে ওয়াকটেন, যেহেতু পাইকারি ওয়াকটেন কই পাবো কি, এই যে ওয়াকটেন। তারপরে হচ্ছে এখানে মোটরযানের দাম হচ্ছে আমার এক্স বুলেটের যেহেতু দাম 2,40,000। তারপরে রোড কিস্তি, এই যে আরেকটা ইম্পর্টেন্ট, আমি যেটা ইম্পর্টেন্ট করবো অবশ্যই মনে রাখবেন। যদি আপনার 10 বছরে হয় নো দিবেন, আর যদি আপনার টাকা জমা দেন হচ্ছে 2 বছরে তাহলে ইএস দিবেন, বুঝেন কিন্তু রোড কিস্তিটা। মোটরযানের ব্যান্ড হচ্ছে আপনার কি, এই যে এক্স বুলেট 160 সিসি, এটা দিয়ে দিলাম। মোটরযানের মডেল এখানে সুন্দর করে লিখে দেন, হুন্ডা এক্স বুলেট এফআইবিএস মডেল, যেটা এটা অতটুকু ইম্পর্টেন্ট না, 25 মডেল দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। সিলিন্ডারের সংখ্যা দিলে হবে না দিলে হবে, তারপরে দিয়ে দিবেন। সিলিন্ডারের সংখ্যা হচ্ছে 1 হয়ে গেল, সিলিন্ডারের সংখ্যা হচ্ছে 1 দিয়ে দিলাম। তারপর অশ্বশক্তি ওখানে শোরুম পেপারে আছে অশ্বশক্তি, ওটা দিলে দিবেন। আরপিএম হচ্ছে 8,500, এগুলো সব ইয়েতে আছে, কি বলে শোরুম পেপার আছে। তাহলে হুইল বেস হচ্ছে 1347, খালি জাস্ট শোরুম পেপার দেখেন সব ডিটেলস আছে। টায়ার সাইজ, এই যে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সুন্দর করে লিখবেন হচ্ছে ফন্ট, ফন্ট দিয়ে ব্যাকেট দিবেন। ব্যাকেট দিয়ে কই, ব্যাকেট কই, ব্যাকেট দিলেন। আমার হচ্ছে 80 সেকশন, 80/100, 80 এই যে সুন্দর করে এই যে 100 দিয়ে দিলেন, ফন্ট গেল। তারপরে লিখবেন হচ্ছে রিয়ার, যেটা ইম্পর্টেন্ট এটা তোকে আমি কিন্তু বলে দিতেছি। 140 সেকশনের টায়ার, ওখানে দেখে গেলে লিখবেন যে কত সেকশনের টায়ার, সুন্দর করে লেখা আছে। বাই 80, 70 দিয়ে দিলাম। ওখানে যেরকম লেখা আছে ওরকম দিয়ে দিলেন। টায়ারের সংখ্যা, টায়ারের সংখ্যা 2, সুন্দর করে 2 দিয়ে দিলেন। লিখলে হবে না, এক্সেলের সংখ্যা হচ্ছে 1 গেল। যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে সংরক্ষণ করুন। সংরক্ষণ করুনের পরে আপনার যেটা হবে, আমার এই যে বিএসপি তে দেখাই, বুঝলেন কিন্তু এটা আপনি পূরণ করলেন। তারপর আমার বিএসপি তে বাদ বাকিটা দেখাই প্র্যাকটিক্যাল। এই দেখেন আমি নাম্বার পেয়ে গেছি, দেখছেন সবকিছু ডিটেলস কিন্তু দেখেন। কি বলে আমার সার্ভিস আইডি আছে সিরাজগঞ্জ, যেহেতু করছি। মোটরসাইকেল লাস্ট, সুন্দর করে আমারটাও দেখতে দেখতে পারেন। দেখেন আমারটা সুন্দর করে দেখেন, যেন আমি কি করছি না করছি সুন্দর করে দেখতে পারেন। যেহেতু আমি নাম্বার পেয়ে গেছি, দেখেন কি করছি না করছি সুন্দর করে খেয়াল করেন। সবচেয়ে ভালো হবে আমার ভিডিও এই ইটা সুন্দর করে খেয়াল করেন, আমি কোথায় কি লিখছি না লিখছি, ঠিক আছে? তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। তারপরে মালিকানার ধরন প্রাইভেট দিয়ে দিবেন। আবার আমদানিকারকের তথ্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ হুন্ডা, বাংলাদেশ দেশ দিবেন, বাংলাদেশ। এখানে গেট পাশে সব আছে। ঢাকা জেলা সিরাজগঞ্জ, এটা আমি ভুল করছি, যদি অ্যাপ্রুভ দিয়ে দিছে। এখানে জেলা দিবেন মুন্সিগঞ্জ, থানা দিবেন, পোস্টকোড দিবেন, রোড দিবেন, মোবাইল নাম্বার দিবেন। তারপরে আপনার জাতীয় পরিচয় তথ্য, দেখছেন আমার এটা জাতীয় পরিচয় তথ্য। তারপরে মোটরযানের মালিকের তথ্য, অর্থাৎ আমার তথ্য, আমার এলাকা কোথায় কি। তারপরে রিকন্ডিশন কেন নো দিলেন, যৌথ মালিকানা নো দিলেন। তারপরে দেখেন কি কি সংযুক্ত করবেন, আমি কি কি সংযুক্ত করছি জাস্ট আমারটা দেখেন। আমারটা দেখলেই আপনি বুঝতে পারবেন, দেখে দেখেও তো শেখা যায়, তাই না? দেখেন বিল অফ এন্ট্রি কেমন দেখা যায়, দেখছেন এটা হচ্ছে বিল অফ এন্ট্রি, ওখানে নমুনা আছে, দেখেন বিল অফ এন্ট্রি, ওকে দিলাম। তারপরে এই যে আদার কাস্টমস অফিস হচ্ছে এই যে এটা, এই দেখেন শুষ্কায়ন সমাপ্ত, এটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? সবারই কিন্তু কেউ দোষেন হুন্ডা কোম্পানির জন্য এটা প্রযোজ্য তা কিন্তু না, যে কোনো বাইকের এরকম লেখা আছে দেখেন। তারপরে হচ্ছে যে ব্যাট 6.3, ওই গেট পাস, গেট পাসের ছবি কেমন হয় দেখেন। তারপরে মোটরসাইকেল 6.3, এই যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখছেন 6.3। তাহলে টিআর চালান দেখতে কেমন হয় দেখেন, এই যে সোনালী ব্যাংকের। জাস্ট খালি আমাকে ফলো করবেন, কোন দালান কিচ্ছু ধরতে হবে না। তারপরে আমি কি দেখছি দেখেন, এই যে ওনার ওনার আইএনআইডি, এই যে আইডি কার্ড, ওনার স্পেসিফিক সিগনেচার কেমন দেখা যায় দেখেন, দিছে। সেলস ইনভয়েস দেখতে কেমন দেখা যায় দেখেন, সব দেখাচ্ছি।
আপনাদের উপকার্থে। তারপরে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখছেন কি দিছে, আদার ডকুমেন্টসে শুধু আমার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিছি। তারপরে এখানে দেখেন কাজ কি, এখানে কাজ হচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিট 28 তারিখ, অর্থাৎ গতকালকের আমি করছি, পেমেন্ট করছিলাম গতকালকের আগের দিন পেমেন্ট করছিলাম। প্রাইমারি অ্যাপ্রুভাল দিবে, প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য বসে থাকার দরকার নাই, বিআরটিতে সুন্দর করে ইন্সপেকশন করে ফাইলটা জমা দিবেন। প্রাইমারি অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিবেন। তারপরে না বুঝলেন কমেন্ট করবেন, কোনো সমস্যা নাই, কমেন্ট করবেন। তারপরে এখানে আমি চিহ্ন দিয়ে সুন্দর করে দেখা দিই, এই পেমেন্ট কমপ্লিট। এই পেমেন্ট কমপ্লিট করলেন, তারপরে হচ্ছে এই করে ইন্সপেকশনের ডেট দিবেন, তারপরে ওই এমবিআই সুন্দর করে করবে, ডিলিং অ্যাসিস্ট্যান্ট সাবমিট, তারপরে এটা দিবে, এটা দিবে, সুন্দর করে দেখে দেন কি কি করছে। এত ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওইগুলা যেগুলো দেখাইলাম আর কি, যেগুলা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।